আসসালামু আলাইকুম। আমার এখানে যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, এখানে অনেকগুলো ছবি আছে। প্রায় ১০০ প্লাস ছবি আছে। এই ছবিগুলো আমাকে স্ক্যান করে ফটোশপের মাধ্যমে আলাদাভাবে সেভ করতে হবে। সাধারণত আমরা যেভাবে সেভ করি সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে ফটোশপে ১ম এ স্ক্যান করার পরে এখান থেকে ক্রপ টুল ব্যবহার করে আমরা একটি করে এখানে ছবিটি ক্রপ করি এবং এটি সেভ করি। অথবা আমরা এখানে ১ম ডুপ্লিকেট করার পরে এখান থেকে একটি করে আমরা ছবিটি সেভ করে নেই। এতে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হবে এবং এখানে ১০০ প্লাস আমার ছবি আছে। তা আপনার ১০০ প্লাস হইতে পারে অথবা ২০০, ৩০০, ৫০০ এভাবে ছবি হইতে পারে। প্রতিটি ছবি এভাবে আলাদা করে স্ক্যান করার পরে যদি আমরা এভাবে ক্রপ করি এবং সেভ করি তাতে আমাদের অনেক সময় প্রয়োজন হবে। তো আজকের টিপসটির মাধ্যমে আপনারা শুধু এক ক্লিকের মাধ্যমে এই ছবিগুলো সব ক্রপ করে ফেলতে পারবেন। প্রতিটা কিন্তু আলাদা ক্রপ করতে পারবেন এবং সেভ করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখাই দেই। তো আমার এখানে যে ছবিগুলো আছে আমি প্রথমে কিছু ছবি স্ক্যানের ভিতরে সাজায় নিই। তো এখান থেকে আমি কিছু ছবি সাজায় নিই। আপনি এলোমেলোও সাজাতে পারেন অথবা আপনি এভাবে ভালো দেখে তারপরে ছবিটি সাজিয়ে নিতে পারবেন। আপনার যে কটা ছবি এখানে প্রয়োজন হয় সে কটা ছবি আপনি এখানে সাজায় নেবেন। যেমন আমি এখানে স্যাম্পল উদাহরণস্বরূপ আমি কিছু ছবি এখানে সাজিয়ে নিচ্ছি। ছবিটি সাজানোর পরে আমি এটি কভারটি দিয়ে দিচ্ছি। এখন আমরা ফটোশপের মাধ্যমে স্ক্যান করব। তা আমরা সকলে আশা করি ফটোশপের মাধ্যমে স্ক্যান করতে পারি। তারপর আমি দেখাই দিচ্ছি। তো আমি এটি কেটে দিচ্ছি। তো প্রথমে ফটোশপ ওপেন করব। আপনার যেকোনো ভার্সন হইতে পারে ফটোশপে কোনো সমস্যা নেই। যেকোনো ভার্সন হইতে পারে। একই সিস্টেমে কিন্তু আপনি এভাবে স্ক্যান করতে পারবেন এবং আপনার ফটোশপের মাধ্যমে ক্রপ করতে পারবেন অটো ক্রপ। তো আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখুন ইনপুটে যাওয়ার পর এখান থেকে আমার স্ক্যানার যে স্ক্যানারটি আছে সেই স্ক্যানারের নামটা কিন্তু এখানে আমার শো করতেছে। তো আমি দ্বিতীয় নাম্বার যে নামটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালার ফটো সিলেক্ট করা আছে এটি থাকবে। তারপরে স্ক্যানারের উপর ক্লিক করে দেবো। যদি স্ক্যানারের উপর ক্লিক করে দিই আমাদের কিন্তু এখানে ছবিগুলো স্ক্যান হতে থাকবে। এই দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই কিছুটা, এই দেখুন আমার এটা কিন্তু স্ক্যান হইতে আছে। আমি যখন এটি ওপেন করে ফেলছি তো এখানে কিন্তু কালো অংশ এখানে স্ক্যান হয়ে যাবে, কারণ এখানে সাদা কোনো অংশ তারা পাচ্ছে না। দেখেন আমি দেখাই দিচ্ছি। তো স্ক্যান করার সময় অবশ্যই আপনারা এই ঢাকনাটি দিয়ে রাখবেন, এখানে বের করবেন না। দেখুন আমার এটা কিন্তু উপরেরটি সাদা আসছে এবং নিচেরটা কিন্তু কালো করে চলে আসছে। আপনার যেভাবে আসুক সমস্যা নেই। তো আমরা এখন এটাকে ক্রপ করব। যেমন এটা ক্রপ করার পর আমরা কিন্তু কিভাবে ক্রপ করি, একটি করে এখানে এভাবে সিলেক্ট করি, তারপর ক্রপ করি, অথবা একটি এই স্ক্যানের ভিতর দেই, তারপরে এটি ক্রপ করে দ্বিতীয়বার আবার এখানে আরেকটি দিয়ে তারপর ক্রপ করি। এটা হচ্ছে যারা নতুন অবস্থায় থাকে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন একটার উপর যেন একটি না এখানে উঠে যায় এবং এখানে যেন একটু ফাঁকা থাকে যাতে ক্রপ করতে পারে। এটা অটোমেটিকভাবে যে এআইতে ক্রপ করবে এটা যেন ক্রপ করতে পারে। এভাবে আপনি সাজায় নেবেন এবং এটা ভালোভাবে আপনারা স্ক্যান করে নেবেন। যেমন আমি আবার এখানে স্ক্যান করে দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায় ছবিগুলো। এভাবে আপনারা স্ক্যান করবেন। তো আমার ছবিগুলো কিন্তু চলে আসছে। এখানে ক্রপ টুল সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি কিন্তু ক্রপ টুল সিলেক্ট করে রাখছি। তা আমি যদি অন্যটা সিলেক্ট করি তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এভাবে আসার পরে কিবোর্ডের কন্ট্রোল এ দেবো। দেখুন আমি এই যে কিবোর্ড আছে আমার কন্ট্রোল এ দিয়ে আমি এটি সিলেক্ট করব। দেখুন আমার এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওই চারিপাশে দেখা যাচ্ছে সিলেক্ট অপশন। পুরো পেজ সিলেক্ট থাকা অবস্থায় আমাদের আবার যেতে হবে ফাইলে যাওয়ার পরে এখান থেকে যাব অটোমেটিক লেখা আছে। অটোমেটিকে যাওয়ার পর এখান থেকে দেখবেন তো এখানে ক্রপ লেখা আছে কিন্তু এই যে ক্রপ অ্যান্ড। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের কিছু করা লাগবে না, শুধু একটু অপেক্ষা করবো এবং দেখুন ম্যাজিকটি কিভাবে এটি অটোমেটিকভাবে ক্রপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কিছু করতেছি কিন্তু এটা কিন্তু অটোমেটিকভাবে সব ক্রপ হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু তারা এখানে আমাকে ক্রপটি করে দিছে। তারপর দেখুন প্রতিটা কিন্তু আলাদা করে এখানে ক্রপ হয়ে গেছে। যে এখন দেখুন প্রতিটা ছবি কিন্তু আমার ঠিকঠাক মতন চলে আসছে। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে কিন্তু অটোমেটিকভাবে ক্রপ করতে পারেন। এখন যদি আমি ছবিটি সেভ করতে চাই, যেমন আমি এই ছবিটি আমি সেভ করবো। আমি জুম করে দেখাই একটু আপনাদেরকে এই ছবিটি। তো আমি এটি যদি সেভ করতে চাই কন্ট্রোল এস দেবো, অথবা ফাইলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা সেভে যেতে পারি। যেমন এখানে যদি আমি ফাইলে যাই, দেখেন আমি যদি ফাইলের উপর ক্লিক করি, এখন যদি আমি সেভ অ্যাজ বা সেভের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যেখানে সেভ করব সেই অপশনটি এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি ফাইল করতে চান নিউ ফোল্ডার করার অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা নতুন করে একটি ফোল্ডার করতে পারবো। যেমন এখানে যদি আমি ক্লিক করি দেখেন নতুন একটি নিউ ফোল্ডার 2 চলে আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে আমরা যে নামটি সেভ করতে চাই, যেমন আমি শুধু 1 দিয়ে সেভ করব,
অন উপরে দেওয়ার পর সেভের উপর ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে এমবি বাড়াই কমিয়ে নিতে পারেন। যদি আপনার 100 কেবির ভিতরে প্রয়োজন হয় তাহলে এখানে যদি দেখেন যদি বেশি চলে আসছে এটা কমায় দেবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে সাইজটি কমে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাদের 100 কেবির ভিতরে প্রয়োজন হয় যদি কোনো অনলাইনে আবেদন করতে চাই তাহলে। তো এখানে ওকে করে দিচ্ছি। আর যে ক্রপ করতে যে সময়টি লাগতেছে আপনার 100 অথবা 200 ছবি যদি হয় যায় তখন আপনার যে ক্রপ করতে সময়টি লাগবে সেই সময় কিন্তু লাগলো না। আপনি এভাবে কিন্তু প্রতিটা ছবি আলাদা আলাদা করে এখানে আপনি ক্রপ করতে পারেন। তো আপনার ক্রপ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।